আসন্ন বিধানসভা নির্বাচন বিজেপির বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই রণকৌশল তৈরি করেছে বিজেপি। রাজ্যের অন্যান্য বিধানসভা নির্বাচনের মতোই গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয় লাভের চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে দলের কাজের জন্য নীতিমালা ও নির্দেশিকা ঘোষণা করেছে বিজেপি। বর্ধিত কর্মী সভায় মেশপাড়া ও হাতিধুরা অঞ্চলে কংগ্রেস, অগপ এবং অন্যান্য দলের 50 জনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচন তামারহাটে বিজেপির বর্ধিত কর্মী সভা। বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপির সৈনিক। অন্যান্য দলের 50 জন নেতাকর্মী বিজেপিতে যোগদান। যে খবর উঠে আসছে অসম থেকে, একেবারে বড় খবর। এবং নির্বাচন আসন্ন 2026 নির্বাচন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিজেপিতে যোগদান করলেন অন্যান্য দলের 50 জন নেতাকর্মী। এবং তামারহাটে বিজেপির বর্ধিত কর্মী সভা, সেখানে একেবারেই গামছা দিয়ে এবং তাদেরকে যে রীতি রেওয়াজ রয়েছে সেই রীতি অনুযায়ী কিন্তু তাদেরকে বিজেপিতে যোগদান করালেন অন্যান্য বিজেপির কর্মীরা। এবং একেবারে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় খবর। আমাদের আজকে বর্ধিত জেলা কার্যনির্বাহক সভা আজকে তামারহাট মহন্তপুর আশ্রমে আজকে করা হলো। আর এই বর্ধিত জেলা কার্যনির্বাহক সভা বিভিন্ন ধরনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। আর এই সিদ্ধান্তের জড়িয়ে গোলগঞ্জ সমষ্টিত এইবার আমরা বিপুল ভোটে জয়ী হম, তার পরিকল্পনা আমরা করছি। এরপরে আমাদের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে। এই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে আমরা বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আমরা পাশ করব। আর এই প্রস্তাবের জড়িয়ে আগন্তুক যে 2026 সনত যেটা আমাদের গোলগঞ্জ সমষ্টি যেটা আছে, এই সমষ্টির প্রথম আমাদের লক্ষ্য থাকবে যে এই অঞ্চলের বিভিন্ন ধরনের যেটা সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমার যদি সরকার হয়, আমার যদি এইবার গোলগঞ্জ সমষ্টির থেকে যদি বিধায়ক যদি জিতে, তাহলে আমরা এই সমস্যাগুলো প্রথম আমরা পদক্ষেপ হাত